আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আপনাদের সকলের উদ্দেশ্যে নিয়ে আসলাম। আজকে আমরা ব্রহ্মপুত্রের মাঝে চলে গিয়েছিলাম। খুবই অসাধারণ, খুবই সুন্দর মুহূর্ত কাটিয়েছি আমরা লঞ্চে। তো দেখতে পারবেন কত সুন্দর একটি মুহূর্ত আমরা কাটিয়েছি। অসাধারণ দৃশ্য, ব্রহ্মপুত্র নদীর মতো বিশাল ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি নদীর উপর লঞ্চে বসে থাকা মানেই যেন প্রকৃতির কূলে বসে এক অনন্য অনুভব। আর মাছ নিয়ে আলোচনা তা তো একেবারে আসামি রীতির সঙ্গে মিশে থাকা এক ঐতিহ্য। চলুন যেন আমরা সেই লঞ্চে বসে আছি, হালকা হাওয়া বইছে, সূর্য একটু হেলে পড়েছে পশ্চিমে, আর আমি এবং আমার সঙ্গীরা মাছ নিয়ে কথা বলছেন। এমন পরিবেশে কিছু আলোচনা করি। আসামের জনপ্রিয় মাছের নাম ও স্বাদ যা আপনারা শুনতে পারবেন। রোহু মাছ বাঙালি ও আসামি রান্নায় বহুল ব্যবহৃত, ঝোল ও কালিয়া ভালো হয়। কাতলা মাথার মাংসটা খুবই সুস্বাদু, বিশেষত মাছের মাথা দিয়ে ডাল। মাগুর মাছ ভাজি কিংবা ঝাল ঝোল ঔষধি গুণেও বিখ্যাত। শোল মাছ আসামের বন্য প্রবণ অঞ্চলে প্রচুর মেলে, গ্রামীণ রান্নায় দারুণ চলে। আসামের ব্রহ্মপুত্র নদীতে এমন একটা মাছ আছে যা না বললেই চলে না, সেটা হলো পাবদা মাছ। হালকা মশলা দিয়ে রান্না করলে দারুণ লাগে। আসামের মাছ রান্নার কিছু ঐতিহ্যবাহী পদ্ধতি: মাছ টেঙ্গা, টক স্বাদের মাছ তরকারি টমেটো লেবু বা কাজি লেবু দিয়ে বানানো হয়। আহোম স্টাইল ভাপা মাছ, কলা পাতায় মোড়া মাছ ভাজপে রান্না করা হয়। সিধু মাছ খুব কম মশলা দিয়ে রসল গ্রামীণ রেসিপি। মাছ ওর লাউ পাতাতে পিটিকা, মাছ পিষে লাউ পাতা দিয়ে পোড়ানো গ্রামীণ এলাকায় খুব জনপ্রিয়। আলোচনার মাঝে কিছু প্রশ্ন যা উঠতেই পারে: বন্যার সময় কোন মাছ বেশি পাওয়া যায়? ব্রহ্মপুত্র নদীর মাছ আর বাজারের মাছের মধ্যে পার্থক্য কি? তুমি কি কোনোদিন মাছ ধরেছো এই নদী থেকে? যদি ভিডিওটি দেখতেছো তাহলে অবশ্যই জানিয়ে দিবে। এইরকম এক পরিবেশে কথা বলতে বলতে যদি কেউ এক কাপ গরম চা নিয়ে আসে, কিংবা পাশে কেউ নদীর পাড়ে জাল ফেলছে দেখে ফেলে, তাহলে অভিজ্ঞতা